আজহা আসন্ন। ঈদুল আজহা উপলক্ষে আমরা বিআইডব্লিউটিসি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। দৌলদিয়া পাটুরিয়া নৌ রোডে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের বহরে ছোট বড় মাঝারি মিলিয়ে মোট 17টি ফেরি ট্রাফিকে নিয়োজিত থাকবে। আপনারা জানেন দৌলদিয়া প্রান্তিকে আমরা 3, 4 এবং 7 এই 3টা ঘাট ব্যবহার করছি। যদি কোনো কারণে পানি বৃদ্ধি ঘটে আমরা আরো একটি ঘাট 6 নম্বর ঘাট ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের ঘাট হবে 4টি। আমাদের 20টা লঞ্চ রেডি আছে, পূর্বের ন্যায় এবারও আমাদের 20টা লঞ্চ আছে। আমাদের যাত্রী সেবার জন্য সুপেয় পানির ব্যবস্থা আছে এবং যাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। আসন্ন ঈদ উপলক্ষে আমাদের জেলা পুলিশ কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যদি কোনো এরকম তথ্য থাকে আপনাদের কাছে যে বিশেষ করে সাথে সাথে কিন্তু যে চাঁদাবাজি হচ্ছে বা এরকম কোনো ঘটনা ঘটছে, তাহলে সাথে সাথে আমরা সেটা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। আমাদের জেলা পুলিশও সেইভাবে গ্রহণ করেছে এবং আমাদের ডিবি পুলিশ এবং বিশেষ করে আমাদের ডিএসবি আমরা পূর্বে থেকেই কাজ করছি এবং যাতে কোনো ধরনের চাঁদাবাজ বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড যদি এরকম যাতে না হয় সে বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আসন্ন পবিত্র ঈদুল আজহা যাত্রী নির্বিঘ্নে যাতে চলাচল করতে পারে আমরা সেইভাবে সার্বক্ষণিক অন্যান্য যারা বিশেষ করে স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা সমন্বয় করে অন্যান্য পুলিশ আছে বা অন্যান্য যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, র্যাব, সেনাবাহিনী এবং আমাদের আনসার সদস্য সহ অন্যান্য যারা আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রত্যেকের সাথে আমরা সমন্বয় করে যাতে নির্বিঘ্নে যাত্রী চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পরিবহন মন্ত্রণালয় থেকে কিন্তু সেন্টারে নির্দেশনা আছে এবং সেটা আমাদের কার্যক্রমে আসবে যে ঈদের দিন সহ ঈদের পূর্ববর্তী 3 দিন এবং ঈদের পরে আরো 7 দিন এই বালুবাহী যে মার্কেট গুলো আশপাশের এলাকায় চলবে না। গবাদি পশুর ব্যাপারে আমাদের আসছে ট্রলারের মাধ্যমে যেগুলো হয় সেটা যেন সন্ধ্যার পরে কোনোভাবে নদী পথে না থাকে সেই জিনিসটা এনশিওর করার জন্য নৌ পরিষেবা সংযুক্ত যারা আছেন সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ইউনো আছে, ইউনো কোথায় ইউনো যেন জিনিসটা নোট ডাউন করে এবং তারা যে যাবে যে ট্রলারগুলো তাদের গন্তব্যস্থল যেন ট্রলারের মধ্যে লেখা থাকে যে সে কোন দিকে কোথায় যাবে, গরুগুলো যে নিচ্ছে যাবে কোথায়। ওয়েদার ফরকাস্টিংটা সবাইকে আমি দেখে নেওয়ার জন্য বলবো। আমরা কিন্তু এখন দেখি যে ওয়েদার ফরকাস্টিংটা খুব ভালো কাজ করে। আমাদের যাদের স্মার্টফোন গুলো আছে বিশেষ করে লঞ্চ মালিক সমিতি সহ আপনাদের কিন্তু অনেক আধুনিক হওয়া লাগবে। আপনার যে যানবাহন গুলো যাবে আপনার যদি অগ্রিম ধারণা থাকে যে সেদিনের ওয়েদার কন্ডিশনটা কেমন হবে তাহলে আপনার প্রস্তুতিটা আপনি আর একটু ভালো নিতে হবে করতে পারবেন। আর যাত্রীর ব্যাপারটাতে কোনোভাবে টলারেবল না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি যেটা বললেন এই ডিমান্ডটা আপনার করাটাও আমার কাছে মনে হচ্ছে একদমই ঠিক হয়নি। লঞ্চে যাত্রী সেবার জন্য যে কাজগুলো আপনারা সবসময় করেন সাথে ঈদ উপলক্ষে তাদের উঠানামার সিঁড়ি সহ বিশেষ করে বাচ্চারা এবং সিনিয়র সিটিজেন সহ এই জিনিসগুলো অ্যাসিওর করবেন। ওয়াশরুমের ব্যাপারটা ওখানে ঘাট ম্যানেজমেন্টের সাথে যারা আছেন তারা দেখেন। আমাদের একটা ওয়াশ ব্লক নির্মাণের কাজ শুরু হওয়ার কথা, আমি জানি না, আমি বলেছিলাম জেলা পরিষদ থেকে আমাদের একটা ওয়াশ ব্লক ওখানে ঈদের আগে যেন শেষ হয়ে যায় আমরা চেষ্টা করছি। আর এর বাইরে তো মোবাইল কোর্টের কথা আমরা বললামই, এটা আমরা সবসময় করি। এক্সট্রা যেটা হচ্ছে যে কোরবানির পশুর ব্যাপারটা আমরা স্পেশাল কেয়ার নেওয়ার চেষ্টা করবো। মোবাইল কোর্ট চলমান থাকবে, সেটা রাস্তায় চলবে সড়ক পরিবহন আইনে। এছাড়া মোটর বাইকের যে ব্যাপারটা বললো ঈদের সময়টা কিন্তু আমরা এগুলোতে করি।